শ্রাবণ মাস মানে অনেকের কাছে অনেক মানে কি বলবো, বাবাধাম, সবুজ চুড়ি, মেহেন্দি, আলতা, তারপর ভীষণ সাজগোজ, তারপর ভিডিও বানানো, রিলস বানানো, এইসব কিছুর মাঝেও শ্রাবণ মাস আমার জন্য স্পেশাল কেন, তাই না? শ্রাবণ মাস হচ্ছে আমার জন্ম মাস, আর আমি আমার জন্মদিন নিয়ে ভীষণ এক্সাইটেড থাকি ছোট থেকেই। মানে মানে হয় না দুর্গাপুজো যেরকম কাউন্টিং করি 100 দিন আগে থেকে, 99 দিন, 90 দিন এরম, তো আমি আমার জন্মদিনেরও না ভীষণভাবে মানে খুবই একদম এখন অবধি আমার ভীষণ ভালো লাগে আমার জন্মদিন আসলে, বা আসতে আর কতদিন বাকি আছে সব গুনতে। তো এটাই হলো আর কি। তো শ্রাবণ মাস আমার কাছে এই জন্য স্পেশাল যে আমি আর আমার পুচু দুজনেই হচ্ছে আমার শ্রাবণ মাসে জন্ম। তো তাছাড়া তো শ্রাবণ মাস মানে বাবাধাম অবশ্যই আছে, অনেকে যায়, অনেকে প্রচুর ভিড় হয়। আগে তো দেখতাম ছোটতে বাবাও যেত, বাবা তো পায়ে হেঁটে যেত, তারপর কাকুও যেত, আর এখন দেখছি এখন দাদা যায়। তো যাই হোক, এখন আর বাবা যেতে পারে না, কাকুও যায় না, দাদাই যায় বাড়ি থেকে শুধুমাত্র। আর তারপর আর আর বাবা লাস্ট গেছে আমাদেরকে নিয়ে গাড়িতে, তারপর আর যায়নি, আমি একবারই গেছি। তো দেখো, তারপর এই যে আমি কখনো চুড়ি পরিনি, এই বছরই প্রথম প্রচুর পাপা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল সবুজ চুড়ি, তো সেটা নিয়ে এসে পরিয়ে দিচ্ছিল। আর এইদিকে আমাকে পড়া ছিল, এটা দেখে তো মেয়ে তো মানে কি বলবো, হিংসুটে মেয়ে এটা, মানে ওর তো বাবা ছাড়া একদমই চলে না, একদম যাকে বলে। আমারও চলতো না, আমিও বাবার সাথে সব জায়গায় যেতাম, ওও যায়, তো ওকেও পড়াতে হলো। তারপর দেখো এদিকে শাশুমা কত পুরনো কাঁসার বাসনগুলো নিয়ে পিতাম্বর দিয়ে মাজতে বসেছিল, সেই সকালে পিতাম্বর লাগিয়ে রেখেছিল, দিয়ে আবার বিকালে মাজতে বসেছিল। তো অনেকটাই ছোটাতে পেরেছে, দিয়ে দেখা মানে যেগুলো ভালো হবে সেগুলো ইউজ করবো, যেগুলো যদি চেঞ্জ করা যায় তো সেগুলো চেঞ্জ করবো। আর এদিকে আমার পুচু সারাদিন কিছুটা জিনিস এখানে সাজায়, কিছুটা জিনিস ওখানে সাজায়, এটাই ওর কাজ। মানে ক্লিপ, যত রাবার, গার্ডার, চিরুনি যা পাবে। এখানে দেখো না কাঁসার বাসনগুলো ঠাম্মি ধুচ্ছিল, আর ওই এসে একটা করে সাজিয়ে আছে, কিছুটা ওইখানে কড়াই, তারপর মগ দিয়ে সাজিয়েছে। আবার এগুলো নষ্ট করলেও চলবে না। আর এটা 2 দিনের মিল, মানে পরশু আর কাল মিলে ভিডিওটা। তো পরশু দিন সন্ধ্যেবেলা ভীষণ ভালো হাওয়া দিচ্ছিল ছাদে, একদম আকাশটা না পুরো অরেঞ্জ হয়ে গেছে, দারুণ লাগছিল। তো ওখানে বসেছিলাম সবাই মিলে, দিয়ে তারপরে যে সন্ধ্যে দেওয়ার টাইম হয়ে আসছিলো, তবুও একটু বসতে ভালো লাগছিলো, অনেকদিন পর এত সুন্দর বাতাস দিচ্ছে। এখন 2-3 দিন থেকে না ভালোই বাতাস দিচ্ছে, আর আকাশটা কি সুন্দর লাগছে এদিকে। তারপর ওরা বসেই ছিল, আমি নেমে সন্ধ্যা দিলাম, দিয়ে এবার চা করে নিয়ে আসলাম। আবার প্রচুর পাপা দিচ্ছি সিঙ্গারা নিয়ে আসছে, তো সবাই মিলে বেশ ভালোই মজা মানে খাওয়া হলো। তারপর সন্ধ্যাবেলা হলো, প্রচুর দুষ্টামি নিয়ে একটু মানে কি বলবো, হয় না ঠাম্মি দি তাদের সামনে না পুজো মানে বাচ্চাদের মারলে একটু বা বকলে যা হয় আর কি। তারপর দেখো এটা তার পরের দিনের ভিডিও। তারপরে এই যে ঠাম্মিকে বলেছিল রুল আনতে, তো বাড়িতে যা পাই সব কিছু এই ঘরে কিছুটা গুছিয়ে যায়, ওই ঘরে কিছুটা সাজিয়ে যায়, এই হচ্ছে ওর কাজ। তারপর দেখো কিন্তু পড়াশোনাটা ভালোই করে বাচ্চাটা, যাই হোক এটাই আর কি। মানে প্রথম তারপর দেখো ওয়েদারটা, এটা আজকেরই ভিডিও, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, কালকে আপলোড হবে বললামই তো, 2 দিন মিলে ভিডিও। ওয়েদারটা আজকে না সারাদিন বৃষ্টি আর সারাদিন রৌদ্র, আর বৃষ্টি হলে আর রৌদ্র হলেও পুচুকে দেখতে ভীষণ ভালো লাগে। আর বৃষ্টি হলে ওর ধারণা সবাই ভিজে যাচ্ছে, মানে দাদা, মিমিম, ঠাম্মি সবাই ভিজে যাচ্ছে, সবাইকে ডাকা, ওর হচ্ছে ফোন করা, সবাইকে ফোন করা আসো আসো। আর যেহেতু বৃষ্টি হচ্ছে অনেকদিন থেকে খিচুড়ি খিচুড়ি, কিন্তু খিচুড়ি যেহেতু বাড়িতে কেউ ভালো খায় না, তো হয়ে ওঠে না। কিন্তু আজকে ঠিক করলাম না খিচুড়িই করবো গোবিন্দভোগ চালের। তো এই যে মুগ ডালটা আগে ভেজে নিচ্ছি, যেরকমভাবে খিচুড়ি করে, তো দেখতেই থাকো কীভাবে আমি করেছি। আর যেহেতু খাওয়ার পর ভয়েস ওভার দিচ্ছি, তো বলতেই পারি ভীষণ টেস্ট হয়েছিল, একদম পুরো মনে হচ্ছিলো প্রসাদ, দারুণ টাইপের লাগছিলো খিচুড়িটা খেতে। খিচুড়ির সাথে আর কিছু না হলেও চলে, কিন্তু আলুর চিপস ছিল, যেটা আমার পুচু খেতে ভীষণ ভালোবাসে। এবার আলুর চিপস দেখে ওর খিদা লাগেনি, কিন্তু তার আগে খেয়েছিল কর্নফ্লেক্স না চকস বোধ হয়। তো বলছে আমার খুব খিবা লেগেছে, খিদে বলতে পারছে না, বলছে খিবা লেগেছে, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। তো যাই হোক, ওর না মানে ভাজাভুজি খেতে ভীষণ ভালো লাগে এটা ওটা। তো যেটা বলছিলাম এবার, তো বাবার ধাম না অনেকেই তো যাওয়া শুরু হয়ে গেছে, আর এবার নাকি প্রচুর পাপাও যাবে বলছিল, তো দেখা যাক কি হচ্ছে না হচ্ছে। তারপরে এই যে দেখো একটা কড়াইয়ে আলু ভাজতে বসালাম, 2টো কড়াই লাগিয়ে দিয়েছিলাম, মানে তাড়াহুড়ো করছি, মানে আমি রান্না করতে একটু দেরি হয়ে যাচ্ছে আমার, এক দেরি করেই বসাই, কারণ বাড়িতে কেউ ঠান্ডা খেতে চায় না, আবার গরম করো, তার থেকে মানে কি করবো, একটু দেরি করেই করি রান্না বান্নাটা। আর গরম 1-2টো মেনু হয়, মানে আমাদের বাড়িতে না একটা ব্যাপার আছে, মানে দিনের খাওয়া রাতে খায় না কেউ, এরকম ব্যাপার, তো ওই জন্য বেশি রকমের হিজিবিজি রান্না বান্না করিও না, যা দিনে হয় তা দিনেই, যা রাত্রে তা রাত্রে। তো
এদিকে আমি না ভিডিও রেডি ছিল কিন্তু ভয়েস ওভার দিতে পারছি না, কারণ পুচুকে নিয়ে না একদম পারা যাচ্ছে না, প্রচণ্ড দুষ্টামি করছে। কিছুদিন আগে না এতটা মানে টেনশন হচ্ছিল যে কথা বলছে না কেন, সবাই এরকম বলছে যে অনেকটা বাচ্চা হয় না পাড়ার খুব বেশি চটর পটর কথাবার্তা বলে, না আমার পুচু তার তুলনায় একটু স্লো কথাবার্তা বলছিল। মানে এটা হয়তো হতে পারে ওদের বাড়িতে একটু না সবাই কম কথা বলে, তাই জন্য হয়তো ওই বাড়ির বাচ্চা একটু কম কথা বলছিল। আর খুব চিন্তা লাগছিল যে কথা কেন বলছে না, কথা কেন বলছে না, আমরা ডাক্তার টাক্তার দেখাতে হবে নাকি। তো ডাক্তার তো বলছিল কোনো টেনশনের ব্যাপার নেই, কিন্তু চাইলে একটা ওষুধ আছে দেওয়া যেতে পারে, তো সেটা এখনও দেওয়া যেতে পারে না, 3 বছর হবে তখনই। তো যাই হোক আমাদের ওষুধ তো এখন তো কি বলবো, আগে কথা বলছিল না বলে টেনশন হচ্ছিল, চিন্তা হচ্ছিল, বিরক্ত হচ্ছিলাম, বিরক্ত না মানে কেমন একটা মনে খারাপ লাগছিল। এখন এত কথা বলে, একটা কথাও ফেলতে দেয় না, মানে যেটা বলি সেটা ঘুরিয়ে আমাদেরকেই বলে দেয় সঙ্গে সঙ্গে। তো কিছু বলায় মানে কি বলবো, তো যাই হোক মানে বুঝতে পারছি না তখন ভালো ছিলাম না, এখন দুঃখে আছি। যাই হোক প্রচণ্ড কথা বলে, প্রচণ্ড, সারাদিনে এত কথা বলে না, কি রান্না করছো দেখি, রান্না করছো, আর খুব সুন্দর কথাবার্তা এরমভাবে বলে, রান্না করছো ওই দেখি একটু কোলে না আমাকে, এভাবে কথাবার্তা বলে। তো যাই হোক দুষ্টু বাচ্চাটা শুনছে, কারণ ওকে বসিয়ে ভয়েস ওভার দিচ্ছি, ওকে বই দিয়ে বসিয়ে রেখেছি যে চুপচাপ থাকো, আমি কথা বলে নিই তারপর তোমাকে একটু পড়াচ্ছি। মানে বই নিয়ে এসব পড়তে বসাবো এটা বললে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু তা পড়া হয়ে গেল তারপর একটু ফোন দাও, তাহলে ফোনটা একটু দেখি, মানে কত রকমের কথাবার্তা চলে। তো এই যে দেখো খিচুড়ি, আর আজকে যেটা বলি না ভয়েস ওভার দিয়ে ভিডিও দিতে আমার প্রচণ্ড লেট হয়ে যায়, কথা বলে যেটা ভিডিও বানায় সেটা পরের দিনে মানে ডেলি আপলোড হয়ে যাচ্ছিলো, কিন্তু কয়দিন থেকে এত প্রবলেম হচ্ছে যে ডেলি ভিডিও আপলোড করতেই পারছি না। যাই হোক একটু 1-2 দিন প্রবলেম হবে, তারপর আবার আপলোড করতে মানে ডেলি আপলোড হবে ভিডিও। তো যাই হোক এটা ভিডিও ভয়েস ওভার দিব, কিন্তু ভয়েস ওভার দিয়ে উঠতে পারছি না, একদিকে মানে কি আর বলবো। যাই হোক মানে দিনের দুপুরের রান্নাটা করে কোনো মতো না একটু রেস্ট করি না করি, দিয়ে রাত মানে কিছু তো ঘুমাই না, একদমই ঘুম নেই। তো যাই হোক মানে 5টা বাজলে আমি রাত্রে রান্না বান্নাটা শুরু করেই দিই, মানে রুটিটা আর তরকারিটা, মানে দেরি করলে না আমার ভালো লাগে না, মানে সন্ধ্যে টন্ধে দেওয়ার পর আর ভালো লাগে না রান্না করতে, সন্ধ্যে দেওয়ার আগে রান্না বান্নাটা করে নিই, দিয়ে তারপর ফ্রেশ হয়ে দিয়ে সন্ধ্যেটা দিয়ে দিলে তারপর একদম মামে এসিতে ঢুকে পড়ি, দিয়ে পুজোকে পড়াশোনা যা হয় সেটা করাই। আর মানে রুটি ভাজলে আমার স্নান না করলেই নয়, একদম কেমনই আমার একটা লাগে, রুটির খুবই গরম লাগে রুটি, আর গরমটা অবশ্য এখন কদিন থেকে বাতাস করছে তো অনেকটাই আরাম। তো যাই হোক আর এদিকে দেখো আমার মশলা কষানো প্রায় ডান, মানে আর হয় না আমরা আগে মানে এরকম, আমরা আগে নয় যে কোনো রান্না বান্নায় গোটা গরম মশলা ফোড়ন দিলে তো অবশ্যই একটা সুন্দর টেস্ট আছে, কিন্তু মানে যাদের বাড়িতে মানে একটু বাচ্চা টাচ্চা আছে বা অনেক বড়রাও থাকে, মুখে মানে ফোড়ন পড়লে একটা অসুবিধা লাগে, যেরকম আমার আছে মেথি বা 5 ফোড়ন পড়লে আমার ভালো লাগে না, বা ডালে অনেকটা জিরে ফোড়ন দিলেও আমার ভালো লাগে না, ফোড়ন আমার জিনিসটা অতটাও ভালো লাগে না মুখে পড়লে। তো কয়েকদিন থেকে গরম মশলা না আমি মশলার সাথে ভালো মতন পেস্ট করে দিচ্ছি, তো স্বাদটাও ভালো আসছে আর মুখে পড়েও না, যেহেতু পুচুও খাবে বললামই তো। আর লঙ্কার মধ্যে আমার প্রচুর ঝাল টাল খেতে ভীষণ ভালোবাসে, এখনকার বাচ্চারা বোধহয় একটু ঝাল মশলা সব খেতে ভালোবাসে, ভাজা। যাই হোক মানে মারা বলে যে আমাদের তো অনেক দিন মানে পর থেকে নাকি ঝাল মশলা এরকম, আর আমার পুচুকে অবশ্য আমি এটা হয় না, বাবা মার ওপরে অনেকটা ডিপেন্ড করে, তুমি বাচ্চাকে যেভাবে অভ্যেস করাবে। কারণ আমাদের বাড়িতে একটা ভুতু কোম্পানি আছে, আমার একটা বোন, যাই হোক ওই একদমই ঝাল খেতে পারে না, ও মানে কি বলবো আমার কাকুর মেয়ে, ওই কিনা এরম ছিল যদি ডালে হয়তো পর থেকে লঙ্কাটা শুধুমাত্র ভাসছে, ধরো মানে সেদ্ধও হয়নি লঙ্কাটা, ডালটা নামাবার পর লঙ্কাটা দেওয়া আছে, ওই লঙ্কাটা দেখে নিত না তাতেও ওকে ঝাল লেগে যেত। আমাদের বাড়িতে আমরা প্রায় সব ভাই বোনই ভালো ঝাল খেতে পারি, কিন্তু ওই একদমই ঝাল খেত না। যাই হোক এবার যদি পুচু ভালো মতো, আমার পুচু ওসব ঝাল টাল ভালোই খায়, কারণ ওর বাবাও ঝাল মশলা খেতে ভালোবাসে, ওর খাওয়া দাওয়া সম্পূর্ণ বাবার মতনই। তো পুচুকে নিয়ে ভয়েস ওভার দিচ্ছি, আমার খুব প্রবলেম হচ্ছে, জানি না কোথা থেকে কি বোঝে, বুঝতেও পারছি না। তো খিচুড়িটা একটু পাতলা হয়েছিল, আমাকে খিচুড়ি পাতলা পাতলা ভালো লাগে, আর পুচুর পাপাকে একদম ঘন ঘন, কিন্তু মিডিয়াম রেখেছিলাম যাতে পুচুকে খেতে কষ্ট না, খুব শুকনো হয়ে গেলে না, অতটাও বাচ্চা মানুষ না তো মানে খিচুড়িতে ঘি গরম মশলা এটুকু তো মাস্ট দেওয়ারই হয়। আর আজকাল আমাকে পুচু পাপা 1 কিলো ঘি কিনে দিয়েছে, কাউ ঘি, যেটা আমি বলেছিলাম আমি নিব, তো এনে দিয়েছে। তো সেটা ভালো মতন ইউজ না করলে হয়, তারপর দেখো রান্নাবান্না সেরে ঘরটার মুছে তারপর স্নান করে পুজো দিয়ে এই যে, আর ফুলটাও শাশুমমির দেওয়া আর প্রসাদটাও শাশুমমির দেওয়া, মানে ক্ষীর। আর এই প্রসাদটা পুচু খেতে ভীষণ ভালোবাসতো, ছোটোবেলা না
ওই ঢুকতোই মানে ঠাকুর ঘরে এটা খাওয়ার জন্য, ক্ষীরের মান্ডা যেটা ঠাম্মি বানিয়ে রাখতো। তো তারপর দেখো এই যে ঠাকুরকে পুজো টুজো দেওয়া কমপ্লিট, দিয়ে এই যে খাওয়ার খিচুড়িটা বেশ সুন্দর হয়েছিল খেতে। আর রাত্রে রান্নাবান্নার জন্য কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আর ওয়েদারটা যেটা বলছিলাম, বারবার কাপড় ওঠা নামা এই করতে করতে দিন কেটে গেছে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।